এরকম ধরনের ফটোগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। তো কিভাবে আপনি আপনার ছবি দিয়ে এরকম ভাইরাল ফটোগুলো এডিটিং করতে পারবেন, তা আবার মাত্র ১ ক্লিকে, সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং কিভাবে আপনারা মাত্র কোনো প্রকার ঝামেলা ছাড়া ১ ক্লিকেই এরকম ফটোগুলো এডিটিং করতে পারবেন, সেটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি আপনারা কোনো প্রকার স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখে এরকম ভাইরাল ফটোগুলো এডিটিং করা শিখে নেবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য। ওয়েল ডান, চলে আসলাম মূল ভিডিওতে। মাত্র ১ ক্লিকে এরকম ভাইরাল ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। জাস্ট আপনারা এখান থেকে চলে আসবেন অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে। এখানে আসার পর দেখতে পাবেন এখানে সার্চ বার, জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে নেবেন ক্যাপকাট। জাস্ট এখানে ক্যাপকাট লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। জাস্ট আপনারা এই আইকনটি দেখে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে জাস্ট ওপেন বাটনে ক্লিক করে দেবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবেন, নিচের দিকে লেখা আছে টেমপ্লেট, জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে লিখবেন হ্যাপি নিউ ইয়ার 2025 ভিডিও টেমপ্লেট, জাস্ট এটি লিখে সার্চ করে দেবেন। এটি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো কিন্তু ভিডিও ইফেক্ট চলে আসবে। সো এখান থেকে আপনারা যেটা ইচ্ছা হয় বা যে টাইপের আপনার ফটোগুলো এডিটিং করবেন সেই টাইপ কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। জাস্ট এখান থেকে আমি এখন একটি টেমপ্লেট ইউজ করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেট বা এই ফটোগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। সো আপনাদেরকে আমি এই ফটোগুলো এডিটিং করে দেখাবো। জাস্ট এখান থেকে যে টেমপ্লেটটা পছন্দ হবে জাস্ট সেই টেমপ্লেটের উপর ক্লিক করে দেবেন। জাস্ট টেমপ্লেটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ইউজ টেমপ্লেট, জাস্ট আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি শো হবে। সো এখান থেকে আপনারা যে ফটোটা দিয়ে এরকম ফটোগুলো এডিটিং করবেন জাস্ট এখান থেকে সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। জাস্ট আপনাদেরকে আমি একটি ফটো সিলেক্ট করে দেখাচ্ছি। জাস্ট আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম। ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, জাস্ট আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এটি আপনাদের একটু ভিডিও আকার কিন্তু চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা এই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে একটি অ্যাড শো হবে এবং অ্যাডটি দেখার পর কিন্তু আপনাদের এই ভিডিওটি গ্যালারিতে চলে যাবে। অ্যাড দেখা কমপ্লিট হতে পার এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে চলে আসবে। জাস্ট আপনারা এখান থেকে গ্যালারিটা ওপেন করে নেবেন। ওয়েল ডান, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে ভিডিওটা এখন এডিটিং করলাম ওই ভিডিওটা কিন্তু আমি চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু চলে আসলো। সো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, জাস্ট এখান থেকে আপনারা এই ফটো একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। ওইখান থেকে ফটোটা স্ক্রিনশট হয়ে গেলে যে কাজটি করতে হবে, আপনাদের যে কোনো একটি অ্যাপস দিয়ে ফটোটা একটু ক্লিয়ার করে নিতে হবে। যেহেতু আপনি ফটোটা স্ক্রিনশট দিয়েছেন তার কারণে কিন্তু ফটোটা একটু ঝাপসা আছে। জাস্ট আপনারা যে কোনো একটি অ্যাপস দিয়ে ফটোটা ক্লিয়ার করে নেবেন। রিমিনি আছে এবং আদার যেসব অ্যাপসগুলো রয়েছে সেসব অ্যাপসগুলো দিয়ে এই ফটোটা একটু ক্লিয়ার করে নেবেন। জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি কি ফটোটা ইনহ্যান্স করবেন। দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপসে চলে আসলাম এবং এখান থেকে ইনহ্যান্স অপশনে ক্লিক করে দিলাম। ইনহ্যান্স অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে যেই ফটো স্ক্রিনশট মারলাম এখান থেকে জাস্ট আমি সেই ফটো এখন ইনহ্যান্স করে নেব। ইনহ্যান্স করলে কি হবে, ফটোটার কোয়ালিটিটা এইচডি হয়ে যাবে। জাস্ট এখান থেকে অল্প একটু সময় লাগছে। জাস্ট এইচডি করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হলো এডিটিং করার পরে, বাট এটা ছিল আগের। সো এখান থেকে ইনহ্যান্স করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করে দেবেন। ফটোটা ইনহ্যান্স করার পর আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মাত্র 1 ক্লিকে কিন্তু ভাইরাল ফটোগুলো এডিটিং করা হয়ে গেল। সো এখান থেকে অবশ্যই আপনারা ফটোটা একটু কাস্টমাইজেশন করে নেবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নেওয়ার কারণে কিন্তু অনেকগুলো লেয়ার চলে এসেছে। সো অবশ্যই এগুলো কিন্তু আপনারা ক্রপ করে কেটে দেবেন। ক্রপ করে কেটে দেওয়ার পর কিন্তু আপনারা এরকম একটি ফটো পেয়ে যাবেন। সো ব্যাস এই ছিল মূলত আজকের ভিডিও। সো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা মাত্র 1 ক্লিকে বর্তমানে ভাইরাল ফটোগুলো এডিটিং করতে পারবেন। সো ব্যাস আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।